भी बहुत बड़ा दिन है। मैं आपको तहे दिल से बहुत बहुत स्वागत करता हूँ, धन्यवाद करता हूँ। वेलकम ऑल ऑफ यू। साथियों, आज का दिन रियली में बहुत बड़ा मायने रखता है। কেননা আজকের দিনে এমন একটা আমরা জানকারি পাচ্ছি, যে জানকারি থেকে এটা আমরা বুঝতে পারবো আমাদের এই প্রেজেন্টেশনে আসার পর প্রত্যেক ব্যক্তির কাছে মনে হয়, কি মনে হয়, যে স্যার প্ল্যান দেখাতো কেন হবে, কেন প্ল্যান দেখাতে হয় স্যার? অনেক লোক প্ল্যান বোঝে না, অনেক লোক প্ল্যান এই করে না। না স্যার, প্ল্যান আপনি যেমনই হোক না কেন, কত ভালো দেখান না খারাপ দেখান, সেটা কোনো মাইনে রাখে না। প্ল্যান প্ল্যান হয়, আর প্ল্যানে শুধু দেখালেই কাজ হয়। তো প্ল্যান কি জিনিস আজকে আমরা জানবো পুরোপুরি ভাবে। আর প্ল্যান হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জানতে পারি দর্শকের অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা আছে কি নাই। সাফল্য তারাই পায় যাদের কিছু অর্জন করার প্রবল ইচ্ছে আছে, আশঙ্কা আছে, উৎসাহ আছে। যাদের মধ্যে এইসব নেই, ও চাপে ব্যবসা শুরু করলেও, ভালো করে শুনবেন, প্রত্যেক ব্যক্তিকে রিকোয়েস্ট আছে আমার, প্ল্যান এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জানতে পারি দর্শকের অতিরিক্ত পাওয়ার আশঙ্কা আছে কিনা, সাফল্য তার পাওয়ার, যাদের উপার্জন করার প্রবল ইচ্ছা আশঙ্কা আছে কিনা, উৎসাহ আছে কিনা। যার মধ্যে এইসব নেই, ও চাপেও ব্যবসা যদি শুরু করলেও সফলতার দোরগোড়ায় পৌঁছতে পারবে না, মাঝেই ছেড়ে চলে যাবে। উদাহরণস্বরূপ, আপনি সামনে খাবার রাখেন, তবে যে ক্ষুধার্ত সে নিজেই হ্যাঁ বলবে। প্রশ্নটি খাবারের নয়, খিদের। কেন? যার খিদে লাগবে, তার খিদে লাগলে আর খাবার দেখে না। একই অর্থে যে তার বর্তমান পরিস্থিতি সন্তুষ্ট নয়, কিছু করতে চায়, যার জীবনে কিছু অর্জন করার প্রবল ইচ্ছে আছে, সেই পরিকল্পনাটি দেখলেই উত্তেজিত হয়ে উঠবে। প্ল্যান দেখানো মানেই যে সব লোক ব্যবসায় নিয়ে আসা, এটা কিন্তু নয়। প্রত্যেক ব্যক্তিকেই বলবো ভালো করে আজকের দিনটা জেনে নেন, প্ল্যান মানেই যে সবাই আসবে এমনটা কিন্তু নিশ্চিত ভাবে নয়। বরং এইভাবে কিছু উচ্চাকাঙ্ক্ষী মানুষকে বেছে নিয়ে ওদের সাথে আমরা একটা বড় বিজনেস তৈরি করতে পারবো। প্ল্যান তার মানে কি? প্ল্যান ইজ এ সিলেকশন অফ প্রসেস। প্ল্যান হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সিলেকশন করা যাবে সফলতার জন্য একটা প্রসেস। একটা হচ্ছে প্রসেস বা রাস্তা, যেটা যদি বলা যায়। এই প্ল্যান কি জিনিস? প্ল্যান ইজ এ সিলেকশন অফ প্রসেস। কেমন সিলেকশন? যেমন মনে করুন, বম্বুর থেকে গান্না বের করতে হয়। এই বম্বুর থেকে যদি রস বের করতে হয়, তো বম্বু চাষ করতে হবে, তারপর সুগার কেন, তারপরে আপনার এখানে হলে সেটার থেকে রস বেরোবে। কিন্তু এই জায়গা পর্যন্ত একটা প্রসেস। এই গ্লাসে যে আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রসেস। যেমন আপনার গ্লাসে আসা পর্যন্ত যেমন একটা প্রসেস। একটা ব্যক্তি যদি জ্বর আসে, কিসের সাহায্যে দেখবেন? তাকে টেস্ট করতে হবে। কিসে টেস্ট করবেন? আপনি টেস্ট করবেন এই ইয়েতে, আপনার থার্মোমিটারে। তাহলে বুঝতে পারবেন ওর শরীরে কতটা জ্বর আছে। যদি আপনি দেখতে চান কোন একটা মিটারে যে ওর কারেন্ট আছে কিনা নেই, তো এটা দিয়ে আপনি টেস্ট করলেই বুঝে যাবেন যে কারেন্ট আছে কিনা নেই। একই অর্থে যদি আপনি দেখেন, যদি একটা বোঝায় যে ডাক্তার, যে বাস্তবে আপনার কোথাও কি ট্রিটমেন্টের কি অসুবিধা আছে, সে ডাক্তার ও দেখালেই, টেস্ট করলেই, টেটাস্কোপ দিয়ে, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। ফল যেরকম ফল দেখায়, সেটাও আপনি বুঝতে পেরে যাবেন। সবজি বিক্রেতা সবজি দেখাচ্ছে, এটাও একটা লাইক এ প্ল্যান। এই যে ডিসপ্লে করে রেখেছে মোটরসাইকেল, এটাও একটা প্ল্যান। এই যে আপনি দেখতে পাচ্ছেন সোনার গয়না, যেখানে আপনি দেখতে পাচ্ছেন কাঁচের মধ্যে দেখানো স্বরূপ রাখে, কিন্তু সেটা হচ্ছে একটা প্ল্যান। এই শাড়ি যে খুলে দেখায়, এটাও হচ্ছে প্ল্যান। এভরিথিং। সবাই কিন্তু প্রত্যেকটা প্রফেশনেই যে কিন্তু আছে, তারা বোঝায় না, তারা কিন্তু প্ল্যান দেখায়, তারা কিন্তু প্ল্যান দেখায়। আপনাদেরকে আমি বলছি, আপনি ভাবুন, এই জিনিসগুলো যদি কাউকে বোঝানো হয়, যদি একটা ডাক্তার টেলিস্কোপটা যদি ভিতরে রাখে, আর ফলগুলো যদি ভিতরে রাখে, সবজি যদি বস্তায় রাখে, গাড়ি যদি শোরুমে না রেখে যদি আপনার প্যাকিং করা থাকে, সোনা যদি দোকানের ভিতরে থাকে, আগেই যদি টাকা দিতে বলে, কেউ কি দেবে? কেউ দেবে না। অতএব প্রত্যেকেই সবাই প্ল্যান দেখাচ্ছে। আমরা প্ল্যান দেখাচ্ছি না, সবাই দেখাচ্ছে। আমাকে আপনাকে এইরকম প্ল্যান দেখাতে হবে। ভালো আর মন্দ যাচাই করার শক্তি তার উপর ছেড়ে দেন। এভরিওয়ান শো দেয়ার প্ল্যান। সবাই কিন্তু প্ল্যান দেখায়। ডাক্তার পেশেন্টকে দেখায়, লয়ার ক্লায়েন্টকে দেখায়, লিডার ভোটারকে দেখায়, সেলিব্রিটি অডিয়েন্সকে দেখায়, বিজনেসম্যান কাস্টমারকে দেখায়। আর নেটওয়ার্কার, আমাদের মতো নেটওয়ার্কার কাকে প্ল্যান দেখায়?
না অডিয়েন্স কে প্ল্যান দেখায়। অডিয়েন্স মার্কেটে অ্যাসোসিয়েট, সরি আমরা হচ্ছে অ্যাসোসিয়েট কে দেখাই, আমরা কাস্টমার থেকে অ্যাসোসিয়েট বানাই, অ্যাসোসিয়েটদেরকে আমরা প্ল্যান দেখাই। প্ল্যান দেখালে কি হবে, কোনো কোনো প্ল্যান দেখালে আমরা বুঝতে পারলাম যে প্ল্যান দেখালেই বোঝা যাবে যে ব্যক্তিটা বাস্তবর্ত শরীরের মধ্যে কতটা কারেন্ট আছে, ও জ্বর আছে কিনা নেই। এবারে প্ল্যান কখন দেখাবেন, প্রথমত দেখুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর। আফটার অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট মানে সময় নেওয়ার পর। কোন একটা ব্যক্তিকে না বলে না শুনে হঠাৎ চলে যাবেন না, কারু কাছে অবশ্যই প্রথমে আগে টাইম নেবেন। যদি টাইম নেওয়ার পর আপনি যান, যেভাবে দেখুন একটা ক্লায়েন্টের কাছে সময় নিচ্ছে, হ্যাঁ, যে আপনি কখন থাকবেন কটার সময়, যদি সময় নিয়ে যান, তাহলে আপনার যে যোজনা নিয়ে যাচ্ছেন, যে প্ল্যানটা নিয়ে যাচ্ছেন, সময় নিয়ে গেলে তাকে আপনি যাবেন, আপনার টাইমটা নষ্ট হবে না। প্ল্যান দেখার পূর্বে অবশ্যই আপনি সময় নেবেন এবং দেখবেন প্ল্যান কোথায় দেখাবেন, এমন একটা জায়গায় দেখান যেখানে পিন ড্রপ সাইলেন্স। আপনাদেরকে বলছি পিন ড্রপ সাইলেন্স মানে, পিন ড্রপ সাইলেন্স মানে হচ্ছে যেখানে নিস্তব্ধ জায়গা, যে জায়গায় প্ল্যান দেখালে আপনার কথাটা সে শুনতে পারবে নিশ্চিত ভাবে। যদি আপনার কথাটা নিশ্চিত ভাবে না শুনে, তাহলে কি হবে, সেই এরিয়াতে অন্য কোনো জিনিসের আওয়াজ হলে তাহলে সেই ব্যক্তি ধ্যান দিয়ে করে শুনতে পাবে না। এই জন্য আপনাকে বলবো প্ল্যান এমন একটা জায়গায় দেখান যেখানে সে যেন শুনতে পারে। তৃতীয়ত কি হচ্ছে, তৃতীয়ত প্ল্যান দেখানোর আগে কি মনে রাখবেন, আপনি কি করবেন প্ল্যান দেখানোর আগে এটা মনে করবেন, যদি प्लान याद रखे, यदि याद रखे आप किसी भी जिंदगी बदलने जा रहे हैं, तो आपका जिंदगी बदलने जा रहे हैं ऐसा महसूस होना चाहिए। আপনি ভাবুন কোন ব্যক্তি জীবন বদলাতে যাচ্ছেন, আপনি আপনাকে যদি প্ল্যান দেখাতে আজকের দিনে আসে, কেমন লোককে আপনি পছন্দ করবেন, যে টুলস সাথে নিয়ে আসবে, যে ড্রেস কোড কেমন পরে আসবে, যে সময়ের আপনাকে কেমন মূল্য দেবে, কেমন তার টেস্টিমনি দেখবে, সেই যে ব্যক্তিটা প্ল্যান যে দেখবে। আপনি ভাবুন আপনাকে যদি কোনো একটা ব্যক্তি এই মুহূর্তে প্ল্যান দেখাতে এলে, তাকে কেমন রূপে দেখলে আপনি পছন্দ হবেন। যেমন তেমন ড্রেস কোডে পরে আসে, টাইম টেবিলের কোনো মান্যতা রাখে না, একদম 2 ঘন্টা 4 ঘন্টা ধরে বোঝাচ্ছে, এইরকম ধরনের, কি রকম আপনি পছন্দ করবেন না, এই রকম ধরনের যদি ব্যক্তি আমাকে সে বোঝায়, তাহলে দেখে অন্তত ভালো লাগবে, করা না করা পরের বিষয়। তো যেমন আপনি নিজেকে ভাববেন সেই রকম আপনি ওর কাছে হয়ে যান, তাহলে আপনার সাথেও আসবে। বিফোর প্ল্যান, এইবারে প্ল্যান দেখানোর আগে কি কি করতে হবে আমরা দেখে নিলাম এতক্ষণ পর্যন্ত। প্ল্যান কেন দেখাবো, প্ল্যান দেখানোর কি দেখলাম, কাকে দেখাবো আর কখন দেখাবো, এটাও আমরা দেখে নিলে। এইবারে দেখেছে প্ল্যান দেখানোর আগে কি করতে হবে। অনেক ব্যক্তি না গিয়েই হঠাৎ কথা বলতে শুরু করে দেয়, চলুন আপনার সাথে একটা প্ল্যান আছে। না, প্রথমত আপনি জেনারেল টক, স্টার্ট উইথ জেনারেল টক, সাধারণ কথাবার্তা দিয়ে শুরু করুন। ব্যক্তির আপনি কি জিজ্ঞেস করবেন, ভাব ভাব কেমন আছে, তার ঘর পরিবার, আপনি কেমন আছেন, ঘর পরিবার কেমন আছে, ছেলে মেয়ের পড়াশোনা জিজ্ঞেস করবেন, একটুকু মনোরঞ্জন মূলক জিজ্ঞেস করবেন, তাই তো এই পুজো এলো, দুর্গা পুজো এলো, ছট পুজো আসছে, ঈদ আসছে, বকরিদ আসছে, যেটা হোক আপনার মনোরঞ্জন মূলক প্রথমে কিছু কথাবার্তা বলুন। তারপরে ওর ফ্যামিলির সাথে কথা বলার পর প্রসপেক্টাসের নাম বলুন। তারপরে এই সব বলতে বলতে ওর কাছ থেকে কথার মাধ্যমে আপনি জানুন যে তাহলে কাজকর্ম কেমন চলছে। এইরকম কিছু কথা বলতে বলতে বলুন কাজকর্ম কেমন চলছে। কাজকর্ম করার সাথে সাথে বলুন ওই কাজকর্ম তাহলে কখন যাও। মনে করুন যে আমি একজন যদি টিচার, তাহলে আপনি কিভাবে জিজ্ঞেস করবেন, আর দাদা বলুন, তাহলে আপনার মতন ব্যক্তি সব থেকে সুখী গো, আপনাদের মাস্টারদের কোনো চিন্তাই নেই, সপ্তাহে আপনি 2 দিন ছুটি থাকেন, আর আরামসে 10টায় যান আর 4টায় চলে আসেন। হ্যাঁ, বা 10টায় যান, আপনি একটু ভুল বলুন যে 3টের সময় চলে আসেন, তো বলবেন না না না, আমি যেমন বলবো না না না, আমার সোমবার থেকে শনিবার পর্যন্ত যেতে হয়, 2 দিন নয় 1 দিন ছুটি আছে, ওই শনিবার দিনে দুপুর 2টো পর্যন্ত পাই, তারপর ছুটি নেই। আর আমার 3টা নয় ভাই, আমার বাড়ি আস্তে আস্তে 5টা বেজে যায় গো, আর রবিবারটা ছুটি পায়, হ্যাঁ এটা বলতে পারো। তাহলে তার মানে এখানে আপনি জেনে নেন ওই ব্যক্তির টাইম টেবিল হচ্ছে রবিবার সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত যেহেতু আসছে 1 ঘন্টা রেস্ট হবে, 5টা পর্যন্ত, 6টার থেকে 5টা পর্যন্ত, সরি 9টার থেকে 5টা পর্যন্ত এই সময় ওকে পাওয়া যাবে না। ওকে মিট করতে গেলে হয় 9টার আগে সকালে বা বিকেল 5টার পর আপনি টাইম নেবেন ফলো আপের জন্য। এই সময়টা আপনি ঢুকিয়ে নেন, যে ফলো আপের লোক সময় দিচ্ছেন, আর সময় নিতে কি করে হয় জেনে নেন।
দ্বিতীয় নম্বর, ওর টাইম টেবিলটা জেনে নেন যে কখন আসছে, ওর ছুটি কবে, শিডিউল ডিউটিটা এটা জেনে নিলে অফ ডে হচ্ছে রবিবার আর শনিবারের দুপুর 2টোর পর। বাহ, এবারে কারু বাড়িতে গিয়ে এই জিনিসটা জানলে আপনার আর ফলো আপের টাইম নেওয়াটা কোনো অসুবিধা হবে না। এইবার হচ্ছে আফটার অফ ডে, অফ ডে আমরা জেনে নিলাম অ্যাভয়েড টিভি এন্ড চাইল্ড। কারু বাড়ি থেকে টিভি দেখতে লেগে যাব না, কারু বাড়ি থেকে বাচ্চার সাথে খেলাধুলা করতে লেগে যায় না, আপনি কাজের কাজ করে প্ল্যান দেখিয়ে চলে আসুন। প্ল্যান দেখানোর সময় কি করবেন, এটা তো প্ল্যানের আগে এইভাবে আপনি জেনে নিলেন যে এইরকম সময় ব্যক্তি ফ্রি থাকে, এই এত সময় পর্যন্ত কাজ করে, এই দিনে তার ছুটির দিন, রবিবারে তার ছুটি থাকে, যেমন উত্তম স্যারের আমাদের সোমবারে ছুটি থাকে, এইরকম বিভিন্ন লোকের বিভিন্ন দিন ছুটি থাকে, আপনি জেনে নেন, এতে আপনার ফলো আপের সুবিধা হবে। বাস, এটা হলো বিফোর প্ল্যান। আফটার প্ল্যান, এই ডিউরিং প্ল্যান কি করবেন, প্ল্যান দেখাতে দেখাতে কি করবেন, এক তো आंख से आंख डाल के कॉन्फिडेंस से बात करें। आंख से आंख डाल के মানে চোখে চোখ মিলিয়ে কথা বলুন। যদি চোখে চোখ মিলিয়ে কথা বলেন তাহলে সেই ব্যক্তি আপনার সাথে নিষ্ঠার সাথে পেশা। 1 নম্বর, জোশ কে সাথ বাত করে। জোশ মানে চেঁচিয়ে নয়, সাধারণ কথাবার্তা থেকে 25%, মানে আপনি যেটা কথা বলেন তার থেকে 25% যেন তেজ হয়। এমন নয় যেন চেঁচানো মনে হয় বা কোনো সোর সারাবা মনে হয় না, এইরকমটা মনে হলে খারাপ ভাবে নেবে। আপনি দেখুন কতটা মাত্রায় বললে একটা ব্যক্তির কাছে শোভনীয় মনে হবে। প্রেজেন্টেশন কা बीच में প্রোডাক্ট কা রেট না বলে, এখানে লেখা আছে। অনেক সময় অনেক লোক জিজ্ঞেস করে, দাদা এটার দাম কত, স্মার্ট স্টারটার দাম কত, এই শাড়িটার দাম কত, ওকে বল স্যার লাস্ট में बताएंगे, कोई চিন্তা নেই। ওকে প্রেজেন্টেশনের মাঝখানে যদি আপনি রেট বলতে যান তাহলেই কি হবে, আপনার প্রেজেন্টেশনটা পুরো হবে না। এই জন্য মনে রাখবেন, প্রেজেন্টেশনের মাঝখানে আপনি একবারের জন্য প্রোডাক্টের রেটের উপর চর্চা করবেন না। আর যখনই প্ল্যান দেখাবেন, কপল লেভেল পে প্ল্যান দেখায়, মাথায় রাখবেন যদি হাজবেন্ড ওয়াইফের সাথে প্ল্যান দেখান, দুনিয়ার কোনো শক্তি নেই যে ওই ব্যক্তির ডিসিশনটা আসবে না। কেননা 90% ডিসিশন হাজবেন্ড ওয়াইফের সাথে আসে, 10% কেউ মামা মামি ও कोई ना कोई व्यक्ति पिन कर देता है तो गलत हो जाता है, কিন্তু 90% চলে আসে। এবারে প্ল্যান দেখানোর পর কি করবেন, এখন আমরা জানলাম প্ল্যান দেখানোর আগে, প্ল্যান দেখাতে দেখাতে কি করব, প্ল্যান দেখানোর পরে কি করব। হ্যাঁ, প্ল্যান দেখানোর পরে প্রথমত আপনি দুটো কোশ্চেন আপনি করবেন যে স্যার, ম্যাডাম, আপনারা তো জীবন বদলানোর রাস্তা দেখলেন স্যার, যেখানে ইনকাম, সম্মান, পরিবারের সিকিউরিটি এই সমস্ত জিনিস এসে থাকবে, তো বলুন এটা আপনার ভালো লেগেছে না খুব ভালো লেগেছে। ও হয়তো দুটোই উত্তর দেবে, হয় ভালো আর না হলে বলবে খুব ভালো। তো ভালো লেগেছে তাও ওয়েলকাম, না খুব ভালো লেগেছে তাও ওয়েলকাম। চলুন শুরুয়াত করুন, সাথে মিলে কাজ করব এবং আপনাকে অ্যাচিভমেন্ট দেবো। সরাসরি আপনি আসুন, তাহলে বলুন আপনাকে আমি ফর্ম ফিল আপ করে দিন, আপনি করবেন ডাইরেক্ট ফর্ম বের করে। আচ্ছা ফর্মটা না, ফর্মটা আপনি কোনো মতে ব্যাগের ভিতরে রাখবেন না, প্ল্যান দেখানোর পরেই তুরন্ত ফর্মটা বের করে ক্লিপ বোর্ডে ভরে নেন, দিয়ে তারপরে ওর সাথে কথা বলুন। ডু সাইন আপ ফর্ম, আপনার কাছে ফর্ম থাকলে তবে প্ল্যান দেখাতে যাবেন, ফর্ম না থাকলে প্ল্যান দেখাবেন না। নেগেটিভ জিনিস এটা, ফর্ম থাকলেই প্ল্যান দেখাবেন। এবং গিভ টেস্টিমনি, অনেক সময় কি হবে, ওই ব্যক্তি আপনার কথাতে বুঝবে না, তো বলবে না ঠিক আছে আমি ভেবে জানাবো স্যার, ম্যাডাম আমিও তো বলছিলাম এটা ভেবে জানাবো, কিন্তু এই দেখুন আমি জয়েন করেছি আর এই সপ্তাহে চেক 6,900, 7,924 টাকা। হ্যাঁ, পায়েল ম্যাডামের চেক এসেছে 7,924 টাকা, এর চেক এসেছে স্যার এত টাকা, আর আমারও চেক এসেছে এত টাকা। তো আপনি বলুন এইরকম চেক যদি আপনার বাড়িতে আসে তো আপনি নিতে চাইবেন না স্যার আপনি মা লক্ষ্মীকে আটকাতে চাইবেন? ও বলবেন আটকাতে, বলে আপনি না বলছেন তো আটকানোই তো হচ্ছে। চলুন শুরুয়াত করুন, নিজের টেস্টিমনি দেখান, তারপরে যে বলবেন যে স্যার চলুন পয়সা তো আসবেই, আর তারপরে আপনাকে বলে দিই প্রোডাক্টটাও স্যার অমূল্য, দুর্দান্ত প্রোডাক্ট, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। ওকে প্রোডাক্টের পরিচয় দেন। আপনার প্রত্যেক ব্যক্তির কাছে বলছি, আপনার কাছে একটা ফেস ওয়াশ, আপনার কাছে এক দুটো পেস্ট দুটোই থাকা দরকার। যে কোনো ব্যক্তির বাড়িতে যখন যাবেন পেস্ট ওকে ব্যবহার করতে দেন, আর ফেস ওয়াশটা ওর বাড়িতে গিয়ে যান একবার ফেস ওয়াশটা নিয়ে ধুয়ে আসুন মুখটো, তারপরে বলবেন ফেস ওয়াশটা কেমন। এটা যদি আপনি করেন তো আপনার প্রোডাক্টও সেলস করতে পারবেন। এইটা প্রোডাক্টের ডাইরেক্ট ডেমো হবে, সবাইকে বলছি এটা ভালো করে মনে রাখবেন। 4 নম্বরের পর 5 নম্বরের টেক্সট, মর্নিং মিটিং টাইম উইদিন 24, নেক্সট মিটিং উইদিন 24 to 48 hours। যদি ওই ব্যক্তি হ্যাঁ বলে দেয় তাও ওয়েলকাম,
যদি ব্যক্তি বলে আমি ভাববো তাও ওয়েলকাম, যদি না বলে দেয় তাও ওয়েলকাম। এই ওয়েলকামটা কেমন হবে? এই ওয়েলকামটা হবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নেক্সট টাইম ওকে মিট করার জন্য সময়। এই সময়টা কিভাবে নেবেন এটা তো আপনাকে আগেই দেখিয়ে দিলাম। কালকে আপনাকে শেখাবো সময় নিতে আবার কি করে হয়। তো আজকে আপনি কি করবেন, নেক্সট 24 থেকে 48 ঘন্টার পর ওকে সময় নেবেন, ওকে টাইম নেবেন। টাইম নিয়ে আপনি এটাই বলবেন যে কালকে আপনার সাথে আমি মিট করব, কালকে এই সময় আপনার সাথে সন্ধ্যে 7টার সময় মিট করব, সন্ধ্যে 8টার সময় মিট করব। তারপরে আপনার কাছে যে আপনাকে প্ল্যান দেখানোর পর প্রত্যেকটা ব্যক্তিকে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন এবং আপনার লিস্ট বুকে যেন নাম থাকে। এইটা বলে ওর কাছে টাইম নিয়ে ওকে বলবেন যে কালকে আর ফোন করব না। প্ল্যান দেখানোর আগে ফোন করতে বলেছি, প্ল্যান দেখানোর পরে কিন্তু বলছি না। ওকে ক্লোজিং করে আর ওকে আপনি ছেড়ে দেবেন। আর সব থেকে বড় জিনিস, প্ল্যান দেখানোর পর যদি ব্যক্তি হ্যাঁ বলুক আর না বলুক, যদি আপলাইন সাথে থাকে তো আপলাইনকে ফোন নয়, আপলাইন সাথে থাকলে এডিফিকেশন করান। আর যদি আপলাইন না থাকে, আপনি একা প্ল্যান দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, আপলাইনকে ফোন কল করুন। আর ওকে বলে ফোন করবেন যে আপলাইনকে ফোনে পেয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই, কেননা স্যার খুবই ব্যস্ত মানুষ, স্যারের হাজারো লোকের টিম আছে, স্যারকে যদি পেয়ে যায় খুব সৌভাগ্যশালী, না পেয়ে গেলে সৌভাগ্য নয়। ঠিক আছে? কিন্তু আমি আপনাকে স্যারের কথা বলানোর চেষ্টা করছি, বাস। তার সাথে তার একটা কথা বলুন আর তাকে টুলস দেন, এখানে লেখা আছে। আপনাকে বললাম প্রত্যেকটা ব্যক্তিকে প্ল্যান দেখানোর সাথে সাথে ওকে গুরুত্বপূর্ণ তথ্য পড়াটা 100% দরকার। ওই গুরুত্বপূর্ণ তথ্যটা ওকে বলে দেবেন এখানে 3টে ভাগ আছে, এই কাজটি কেন করব, এই কাজটি কিভাবে করব, অন্যদের পরামর্শ কিভাবে নেব কি নেব না, বলে এই 3টা পার্ট আপনি অবশ্যই পড়বেন। ওকে বলে আর দিয়ে আসবেন। ওর সাথে সাথে একটা দুটো মোবাইলে ভিডিও দিতে পারেন। আর রিটেল প্রোডাক্ট মানে হচ্ছে যেটা আপনাকে বললাম, হয় পেস্ট দেন বা আপনি ওর সাথে একটা চারকোল ফেস ওয়াশ দেন, কিছু না কিছু অবশ্যই দিয়ে আসবেন, তাহলে আপনার বড় কাজ হবে। প্ল্যান একা একা দেখালে হবে না, ভেন্যুতে এক এক করে দেখালো কাজ হয়, গ্রুপেও কাজ হয়, কিন্তু বড় কাজ হয় ভেন্যুতে। অনেক লোক ভেন্যুতে লোক আসে না, ভেন্যুতে কাট মারে। আপনি একা একা প্ল্যান দেখালে অবশ্যই কাজ হবে, কিন্তু বড় কাজ করতে গেলে ভেন্যু প্ল্যানের সহায়তা নেবেন। আর তার সাথে যদি বাইরে থাকে জুম মিটিং এ নেবেন। এইভাবে যদি আপনি কাজ করেন তো দুনিয়ার কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। তো সাথীও, আমার মনে হয় আজকের যে সেশনটা আপনি নিলেন, এই সেশনটা আপনার অনেক কিছু জিনিস এখান থেকে ক্লিয়ার হয়েছে যে সত্যি প্ল্যানটা দেখাবো কি দেখাবো না,